এভরিওয়ান, গেট রেডি উইথ মি ফর এ আউটিং। আজকে আমি অনেকদিন পর এভাবে ডিরেক্ট ভয়েস ওভার দিচ্ছি। আমি আসলে ডিরেক্ট এভাবে ভয়েস ওভার দেই না। সো দিস ইজ ভেরি ফার্স্ট টাইম আমি আজকে পুরো ভিডিওতে ডিরেক্ট ভয়েস ওভার দিব। আফটার সো লং আই ডিসাইডেড যে আমি আজকে সুন্দর করে শাড়ি পরবো, মেকআপ করব। সো মেকআপ করার আগে স্কিন প্রেপ ইজ মাস্ট। তো আমি আগে আমার স্কিনটা একটু প্রিপেয়ার করে নিই মেকআপ করার জন্য, যাতে মেকআপটা আমার লং লাস্টিং হয়। এখন আমি সিরামটা একটু অ্যাবজর্ব হওয়ার জন্য টাইম দিই। সিরামটা অ্যাবজর্ব হয়ে গিয়েছে। সো আমি এখন দিব আমার পছন্দের একটা ময়শ্চারাইজার, যেটা আমি লাস্ট 2 থেকে 3 বছর ইউজ করতেছি। এই সানস্ক্রিন ছাড়া তো আমার চলেই না। আমি এটাও মেবি 2-3 বছর থেকে টানা ইউজ করতেছি। নিশার এই সানস্ক্রিন আমার অনেক বেশি প্রিয়। ইট উইল টেক টাইম। দেখতেই পাচ্ছ আমার স্কিনটাতে অনেক সুন্দর হয়ে অ্যাবজর্ব হয়ে গিয়েছে। এখন আমি লিপটা যেন হাইড্রেট থাকে, এই জন্য লিপস্টিক পরার আগে আমি একটু বেশি করে ভ্যাসলিন দিয়ে নিচ্ছি। আচ্ছা, আমার ফাউন্ডেশন শেষ হয়ে গিয়েছে, আমার যেটা স্কিন টোনের ছিল। সো আমি 2-3টা ফাউন্ডেশন মিলাইয়ে একটা ফাউন্ডেশনের শেড বানাইছি, যেটা আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে। সো আমাকে কেউ আস্ক করো না ফাউন্ডেশন শেড কি। এখন আবার কারেন্টও চলে গেছে, আবার স্টোরেজও ফুল। তোমরা হয়তো আমার কথাটা ক্লিয়ার শুনতে পাচ্ছ, বাট এইদিকে আমি গরমে মরে যাচ্ছি। আমি বুঝতেছিও না আমার মেকআপটা ঠিকঠাক ব্লেন্ড হইলো কি না হইলো। এখন বিষয় হলো যে আমি মেকআপ করতে করতে এত বেশি মনোযোগী হয়ে গেছিলাম, আমি কথা বলতেই ভুলে গেছি। সো এতক্ষণ এই জন্য আমি চুপচুপ করে মেকআপ করতেছিলাম। সো আবার আমরা মেইন পয়েন্টে আসি। এখন থেকে আমি কথা বলবো, কথা বলার প্র্যাকটিস করব, যেন আমি এইভাবে ডিরেক্ট ভয়েস ওভার দিয়ে এখন থেকে রেগুলার তোমাদের জন্য ভিডিও বানাতে পারি। তো এখন আমি একটু, আমার একটা ভাঙাচুরা প্যালেট আছে, আমি না দেখাই, এইখান থেকে এই যে এই পিনটা দিয়ে আমি আর একটু ব্লাশ ব্লাশ দিব। ব্লাশ কে না পছন্দ করে ভাই। নীল শাড়ি পরতেছি আর গোলাপি ব্লাশ দিচ্ছি, নীল ব্লাশ তো আর দিতে পারবো না। এখন সেটিং স্প্রে, অনেকে বিউটি স্পঞ্জ দিয়ে এটা একটু এভাবে সেট করে নেয়, বাট আমার মনে হয় বিউটি স্পঞ্জ দিলে মনে হয়